এই লোকটি প্রতিদিন পাগলটির গায়ে এক বালতি পানি ঢেলে দিত, তারপর মারধর করে তাকে তাড়িয়ে দিত। তার এই ব্যবহারে আশেপাশের দোকানিরাও অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এমনকি তার মেয়েও তাকে বলতো, তোমার সমস্যা কি বাবা? পাগলটা কি তোমাকে মেরেছে নাকি কিছু চুরি করেছে? কিন্তু তারপরও সে একই রকম ব্যবহার করে যেত। একদিন দোকান খুলে সে তীব্র প্রস্রাবের গন্ধ পেয়ে যায়, তাই সে মনে করে পাগলটি দোকানে প্রস্রাব করেছে। তাই সে এবার সত্যি সত্যি পাগল থেকে মারতে শুরু করে। এতে পাগলটি শকড হয়ে যায়, কারণ এতদিন লোকটি শুধু তাকে ভয় দেখাতো, কিন্তু আজকে সে সত্যি সত্যি তার গায়ে হাত তুলেছে। তাই সে মনে কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন থেকে লোকটি আর পাগলটিকে দেখতে পায় না। এমন করতে করতে কয়েক সপ্তাহ কেটে যায়, কিন্তু পাগলটি আর আসে না। তাই এবার পাগলটির জন্য তার টেনশন হওয়া শুরু করে। তাই সে এবার সিসিটিভি চেক করতে শুরু করে, যেখানে সে দেখে পাগলটি রোজ দোকানের সামনের ময়লাগুলো পরিষ্কার করত। দোকানে কেউ পোস্টার আঁকতে আসলে সে তাদের তাড়িয়ে দিত। এমনকি যে প্রস্রাবের গন্ধ পেয়ে সে তার গায়ে হাত তুলেছিল, সেটাও মদ খেয়ে অন্য কেউ প্রস্রাব করেছিল। পাগলটি তাকেও তাড়িয়ে দিয়েছিল। আর সবার শেষে সে দেখে একদিন দুজন চোর চুরি করতে দোকানের তালা ভাঙতে আসছিল, কিন্তু তাদের সাথেও পাগলটি লড়তে শুরু করে। আর শেষ পর্যন্ত একজন চোর চাকু বার করে পাগলটির পেটে ঢুকিয়ে দেয়, আর সে নিজের জীবন দিয়েও দোকান থেকে রক্ষা করে যায়। এখন লোকটি বুঝতে পারলো পাগলটি আর বেঁচে নেই। যাকে সে প্রতিদিন গালাগালি, মারধর ও অপমান করত, সেই তার দোকান রক্ষার জন্য জীবন দিয়ে গেছে। এটা জেনে লোকটি প্রচন্ড আত্মগ্লানিতে পড়ে যায়। তার আফসোস ও কান্না করা ছাড়া আর কিছুই করার থাকে না। এখন তার মনে হচ্ছিল যেন সে সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়ে ফেলেছে। এই গল্প থেকে আপনি কি শিক্ষা পেলেন সেটা কমেন্টে জানিয়ে দিন।